This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, সবথেকে বড় খবর দেব আপনাদের। আরজি করে দুর্নীতি তদন্তে সকাল সকাল অ্যাকশনে ইডি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শহরের 6টি জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিং হোমেও তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির। বৃহস্পতিবার বিটি রোডের পাশে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সমস্যাটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, আরজি করে দুর্নীতি তদন্তে সকাল সকাল অ্যাকশনে ইডি। কোন লিঙ্ক ধরে কাদের কাদের বাড়িতে পৌঁছেছে ইডি, এখন অবধি কি তথ্য? দেখো, আরজি করে যে আর্থিক দুর্নীতি মামলা, এই মামলায় কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে সন্দীপ ঘোষ তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু আরজি করে রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়, তার বাড়ি এবং নার্সিংহোমে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি তিলোত্তমা খুনের জন্য কিন্তু সেই তদন্ত করতে সিবিআইয়ের আধিকারিকেরা তারা কিন্তু এই সুদীপ্ত রায়ের বাড়িতে এসে তারা এখানে জিজ্ঞাসাবাদ করেছেন। তারপরেই কিন্তু আমরা দেখলাম যে অতর্কিতে আজ সুদীপ্ত রায়ের যে নার্সিং হোম আছে সেই নার্সিং হোমে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। সকাল 6:45 নাগাদ ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা আসেন এবং সুদীপ্ত রায়ের এই যে নার্সিং হোম দেখতে পাচ্ছ, এই নার্সিং হোমে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা এসেছেন এবং তারা ভেতরে রয়েছেন। সুদীপ্ত রায় এই মুহূর্তে ভেতরে রয়েছে, তার সাথে কথা বলছে, তাকে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুমাত্র যে এখানে অর্থাৎ সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে কিন্তু শোভা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আরজি করে দুর্নীতির সঙ্গে এই হসপিটালের কি লিংক রয়েছে, সেটা কি সামনে এসেছে? হ্যাঁ, এটা একটা বড় লিঙ্ক রয়েছে, কারণ আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই আর্থিক দুর্নীতির দায় কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সেই সময় অর্থাৎ আরজি করের সেই সময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় কি তিনি কিছু জানতেন না? এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির কথা উঠেছে এবং সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা এসেছেন। তারা এটা দেখার চেষ্টা করছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধেও যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগগুলো কি এর আগে আসেনি, অর্থাৎ এর আগে কি তিনি যেহেতু রোগী কল্যাণ যে সমিতির যে চেয়ারম্যান, তার কাছে কি এই আর্থিক দুর্নীতির কোনো অভিযোগ আসেনি? যদি অভিযোগ এসেও থাকে তাহলে তিনি কি ব্যবস্থা নিয়েছেন বা তিনি কতটা কি জানতেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এখানে এসে পৌঁছেছেন। আরজি করের আর্থিক দুর্নীতি মামলা, সেই আর্থিক দুর্নীতি মামলাতেই এ তদন্ত এবং সুদীপ্ত রায় তিনি আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। ফলে তার একদম কোন তথ্য বেরিয়ে আসে এই তদন্তের পরে, এই আজকের দিনে যে তদন্ত করতে ইডি পৌঁছে গেছে সেখান থেকে কি তথ্য সামনে আসে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সোমা, নজর রাখো। ধন্যবাদ।